ঢাকার গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসা থেকে ৫০ লাখ টাকা চাঁদা নিতে গিয়ে গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের বাসা থেকে ২,২৫,০০,০০০ টাকার চেক উদ্ধার করা হয়েছে। সকালে সমসাময়িক বিষয় নিয়ে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালেবুর রহমান জানান, ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মোতাবেক মোট ২,২৫,০০,০০০ টাকার চেক উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন ৫ জন। রিয়াদের নেতৃত্বে চাঁদাবাজির এ ঘটনা ঘটে। চাঁদাবাজির ঘটনা প্রকাশ্যে আসার পর ওই দিন রাতেই ৩ জনকে বহিষ্কার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় ৪ জনকে ৭ দিনের রিমান্ডে নেয় পুলিশ। রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি মামলার একটা ঘটনায় ৫ জন রিমান্ডে রয়েছে। তাদের একজনের বাসা থেকে ২,২৫,০০,০০০ টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় প্রক্রিয়াধীন রয়েছে। আপনারা দেখেছেন এখানে যে পাথর নিক্ষেপকারী, যে ভিকটিম সোহাগের উপর নির্দয়ভাবে যে পাথর নিক্ষেপ করেছে, সে কিন্তু প্রাথমিকভাবে এজাহারভুক্ত ছিল না। তথাপি তাকে আমরা কিন্তু আমাদের যে তদন্তের মাধ্যমে প্রাপ্ত হয়ে তাকে গ্রেফতার করেছি। আর অন্য আসামি যারা রয়েছে তাদেরকেও আমরা গ্রেফতারের জন্য আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি এবং আমরা এটা দায়িত্বহীনভাবে বলতে পারি, এই মামলার যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং সেই বিষয়টা মাথায় রেখে আমরা আমাদের যে পুলিশি যে তদন্ত সেটা পরিচালনা